মথির লেখা সুসমাচার অধ্যয়নে স্বাগতম। আজকে আমরা 4টি সুসমাচারের প্রথমটি নিয়ে আমাদের তথ্য অনুসন্ধানের কাজ শুরু করছি। আমরা যখন এই কাজ করব, আপনাকে যিশুর কৌশল পর্যবেক্ষণ করতে হবে। মথিতে আপনি দেখতে পাবেন যে যিশু হলেন একজন দর্শনধারী এবং বিশেষ কাজ সম্পন্নকারী ব্যক্তি। সেই কাজ বাস্তবায়ন করার একটি কৌশলও তার ছিল। মথির সুসমাচারে যিশুর কৌশলটি দেখতে মথি কতবার আমাদের বলেছেন যে যিশু তার চোখ তুলে সমস্যায় জর্জরিত লোকদের ভিড়ের দিকে তাকালেন এবং সেই জনতার জন্য সহানুভূতি দেখালেন, তা পর্যবেক্ষণ করুন। মথির সুসমাচার অনুসারে যিশু যখন জনতার দিকে তাকিয়েছেন, তিনি কৌশলগত কিছু কাজ করেছেন। তিনি যে অলৌকিক কাজ করেছেন তার মাধ্যমে তিনি শিষ্যদেরকে তার মধ্যে নিয়ে আসেন এবং বিভিন্ন উপায়ে তাদের মধ্যে দিয়ে তার অলৌকিক কাজগুলো সম্পন্ন করেন। এর কয়েকটি উদাহরণ দেখা যাক। যিশুর কৌশলের এই নমুনাটি মথি 4 অধ্যায়ের শেষের দিকে আপনি প্রথমবারের মতো দেখতে পাবেন। তার প্রথম শিষ্য পিতর, আন্দ্রিয়, জাকব এবং যোহনকে আহ্বান করার পরে মথি 4 অধ্যায় 23 পদ অনুসারে যিশু গালিলের সর্বত্র ভ্রমণ করেন। লোকদের মধ্যে সব ধরনের রোগ এবং সকল অসুস্থতা থেকে সুস্থ করেন। এর মধ্যে ভূতে পাওয়া লোকও অন্তর্ভুক্ত। তার খ্যাতি শুধুমাত্র সমস্ত গালিলের লোকদেরকেই নয়, কিন্তু জেরুজালেম, জিহুদি আর সিরিয়া ও দিকাপলির মতো পরজীবীদের অঞ্চল থেকেও লোকদেরকে আকর্ষণ করে। আমরা শাস্ত্রে দেখতে পাই যে যিশু যখন লোকে লোকারণ্য দেখেন, তখন তিনি একটি পর্বতে ওঠেন এবং তার শিষ্যরা তার কাছে আসেন। মার্ক 3 অধ্যায়ে মরিয়া হয়ে অনুসন্ধানকারী জনতা এবং শিষ্যদের মধ্যে একটি তুলনা গড়ে তোলেন। একদিকে জনতা সুস্থতা চায়, কিন্তু তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যিশুর প্রচেষ্টাকে কঠিন করে তোলে। অন্যদিকে শিষ্যরা স্বয়ং যিশুকে চায়। মার্ক 3 অধ্যায় 13-14 পদ অনুসারে পর্বতে যিশু নিজে যাদের চেয়েছিলেন তাদের ডাকলেন এবং তারা তার কাছে আসলেন, আর তিনি 12 জনকে নিযুক্ত করলেন। তাই যিশু ভিড় থেকে কয়েকজনকে মথিতে উল্লেখিত প্রথম উচ্চতর স্তরের শিষ্যত্ব প্রশিক্ষণ অনুষ্ঠানে পর্বতে উপদেশে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। যিশু যখন প্রথম শিষ্যত্বের প্রশিক্ষণ অনুষ্ঠান সাজান, তখন তিনি একটা কৌশল অবলম্বন করেন। যিশু সেই জনতাকে দেখেন যারা জগতের চাহিদার প্রতিনিধিত্ব করে। তারপর যাদের তিনি শিষ্য বলে ডাকেন, তাদের দিকে ফিরেন এবং সেই শিশুদেরকে জগতের চাহিদার প্রতি তার উত্তরের অংশ হতে প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। এখন এই সময় যিশু জানতেন যে তার জীবনের এবং পরিচর্যার জন্য মাত্র 3 বছর সময় আছে। যিশু তার বাণী নিয়ে সমগ্র বিশ্বে পৌঁছাতে চান। সেক্ষেত্রে তিনি কি করেন? তিনি সেই সমস্ত লোকদের কাছে পৌঁছানোর জন্য তার সাথে কাজে যোগ দেওয়ার জন্য অন্যদেরকেও নিযুক্ত করেন। যিশু শিষ্য গঠন প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে বহু সংখ্যায় বৃদ্ধি করতে শুরু করেন। যিশু যখন মথি 5, 6 এবং 7 অধ্যায়ের শিক্ষাদান শেষ করেন, তিনি তার শিক্ষার বিষয়ে একটি সিদ্ধান্তে উপনীত হন। তিনি তার সম্ভাব্য শিষ্যদের তার প্রতি বাধ্য হওয়ার অঙ্গীকার করতে আহ্বান জানান। যারা তার শিক্ষা অনুশীলন করেন, তাদের তিনি দৃঢ় ভিত্তির উপর তৈরি ঘরের সাথে এবং তার শিক্ষা মেনে চলে না তাদের বালুর উপরে তৈরি ঘরের সাথে তুলনা করেন। তিনি তাদের জিজ্ঞাসা করেন, তার দেওয়া এই শিক্ষা গ্রহণ করে তারা কি করবে? তারা প্রত্যেকে কি সত্যিকারের শিষ্য হবে, নাকি সেই বোকা লোকের মতো একজন হবে? তারা কি বুদ্ধিমান শিষ্য হবে যারা যিশুর কাজে নিজেদেরকে প্রতিশ্রুতিবদ্ধ করবে, নাকি তারা বোকার মতো সমস্যার অংশ হয়ে থাকবে? যিশু জানতেন মানুষকে কিভাবে চ্যালেঞ্জ জানাতে হবে। পর্বতে তার উপদেশ প্রচারের জন্য যিশুর কৌশল হলো তার শিষ্যদের দেখানো যে তারা কিভাবে পাহাড়ের নিচে সাধারণ মানুষের সংগ্রামের প্রতিকারের অংশী হতে পারে। এ কারণেই আমরা যখন জনতার প্রতি যিশুর প্রতিক্রিয়া দেখি, তখন আমরা একটি ব্যক্তিগত চ্যালেঞ্জ আবিষ্কার করি। সাধারণ অর্থে সেই চ্যালেঞ্জটি হলো, আপনি কোথায় আছেন? আপনি কি যিশুর সাথে পাহাড়ের উপরে থাকা একজন শিষ্য জগতের দ্বারা ব্যবহৃত হতে চাচ্ছেন, নাকি আপনি পাহাড়ের নিচে জগতের সমস্যার দাসত্বে রয়েছেন এবং সেগুলি নিজের জন্য চিরস্থায়ী করছেন? মথির লেখা সুসমাচারে আমরা পরের অংশে দেখতে পাই যিশু চোখ তুলে তাকান এবং বিস্তর লোকদের দিকে তাকিয়ে দেখার কথা পড়ি। মথি 9 অধ্যায় 36 পদে লোকদের ভিড় দেখে তাদের জন্য তার মমতা হলো, কারণ তারা রাখালহীন ভেড়ার মতো ক্লান্ত অসহায় ছিল। তিনি সেই 12 জনদের দিকে ফিরে তাকালেন এবং তাদের প্রেরিত হওয়ার জন্য আদেশ দেন, যার অর্থ পাঠানো, যারা তার প্রচেষ্টাকে বহুগুণে রূপ দিতে পারে। তিনি মথি 9 অধ্যায় 37 পদে বলেন, ফসল সত্যি অনেক, কিন্তু কাজ করার লোক খুব কম। গণনা পুস্তক 11 অধ্যায় 16 থেকে 25 পদে মোশির সাথে ইসরায়েলের প্রাচীনবর্গের মতো শিষ্যরা অসুচি আত্মায় ছাড়াবার ও সব রকম রোগ থেকে লোকদেরকে মুক্ত করার ক্ষমতা লাভ করে। মথি 10 অধ্যায় 1 পদ, যীশুখ্রিস্ট একটি বিশেষ কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত মানুষ ছিলেন। তার কাজ সম্পন্ন করার জন্য তার নিজের কৌশলও ছিল। তিনি কৌশলগতভাবে তার শিষ্যদের জগতের চাহিদা মেটাতে তাদেরকে তৈরি করেন। মথি লেখা সুসমাচারের 14 এবং 15তম অধ্যায়ে আমরা আরও 2টি ঘটনা দেখতে পাই। যিশু চোখ তুলে তাকান এবং সহানুভূতির চোখে জনতার দিকে তাকান। এই উভয় ঘটনাতেই যিশু আবারও তার বিশেষ কৌশল প্রয়োগ করেন। তিনি পরিচর্যা কাজ করার জন্য তার শিষ্যদের যুক্ত করেন। 14 অধ্যায়
যিশু মসির সময়ের কিছু অলৌকিক ঘটনার মতো করে কিছু ঘটনা নথিভুক্ত করেন, যাকে আমরা দেখতে পাই 5,000 লোককে খাওয়ানোর বিষয়টিকে। এই ঘটনাটি একমাত্র অলৌকিক কাজ যা 4টি সুসমাচারের প্রতিটিতেই লিপিবদ্ধ করা হয়েছে। দীর্ঘ কয়েক ঘন্টা শিক্ষা প্রদানের পর শিষ্যরা যিশুকে বললেন, জায়গাটা নির্জন, বেলাও প্রায় গেছে, লোকদের বিদায় করে দিন যেন তারা গ্রামে গিয়ে নিজেদের জন্য খাবার কিনতে পারে। মথি 14:15 পদ। যিশু তাদের বললেন, ওদের যাবার দরকার নেই, তোমরাই ওদের খেতে দাও। তারা কিছুটা হতবাক হলেন। তারা বললেন, আমাদের এখানে শুধু 5খানা রুটি আর 2টি মাছ আছে। কিন্তু যিশুর আশীর্বাদ করার পরে শিষ্যরা প্রায় 5,000 পুরুষ এবং তাদের স্ত্রী ও সন্তানদের জন্য এই অলৌকিক খাবার পরিবেশন করে। মথি 15 অধ্যায় শিষ্যদের হতবাক করে দিয়ে অনিচ্ছুক জোনার পরজাতিদের মধ্যে ঈশ্বরের পক্ষে কাজ করার অনিচ্ছে থাকা সময়ের মতো করে যিশু পরজাতিদের মধ্যে প্রথম আত্মিক উদ্দীপনার এই মহান অলৌকিক কাজের পুনরাবৃত্তি করেন। এখানে শিষ্যদের মধ্যে কোনো উদ্বেগ আমরা দেখি না। যে বৃহৎ জনতা ক্ষুধা নিয়ে যিশুর কথা শুনছিল, মথি 15:32 পদে উল্লেখ করা হয়েছে, এই লোকদের প্রতি যিশুর হৃদয়ে কি হচ্ছিল। তিনি বললেন, এই লোকদের জন্য আমার মমতা হচ্ছে, কারণ আজ 3 দিন হলো এরা আমার সঙ্গে সঙ্গে আছে আর এদের কাছে কোনো খাবার নেই। এমত অবস্থা আমি এদের বিদায় দিতে চাই না, হয়তোবা তারা পথে অজ্ঞান হয়ে পড়বে। তারা শিষ্যদের কাছে ডাকলেন এবং তাদের কাছে তিনি এই কথাগুলো বললেন। এরপর যিশু এই অলৌকিক কাজের উদ্যোগ নেন। তার ক্ষমতা জানা সত্ত্বেও সম্ভবত পরজাতিদের উপরে এমন আশীর্বাদ কল্পনা করাও অসম্ভব। তারা আবারও প্রশ্ন করে যে 7টি রুটি এবং কয়েকটি ছোট মাছ ছাড়া কিছুই নাই, তা দিয়ে তাদের কিভাবে খাওয়ানো যাবে। তিনি আবার আশীর্বাদ করেন, তারপর তারা আবারও পরিবেশন করেন। এখানে এক ধরনের কৌশলের অবলম্বন করা হয়েছে। যিশু জগতে আগমনের জন্য তার কৌশলকে প্রতীক হিসেবে দেখাচ্ছেন। যিশু তার প্রেরিতদেরকে নিজের এবং জনতার মধ্যে অবস্থান করান। যিশু তার সমস্ত সুযোগ শিষ্যদের মাধ্যমে সেই লোকদের কাছে পৌঁছে দিতে চান। এটি একটি নমুনা প্রকাশ করে। যিশু তার শিষ্যদের মাধ্যমে তার জীবনদায়ী শক্তিকে জগতের মানুষকে দিতে চান। যিশু ক্ষুদ্র থেকে মহা বৃদ্ধির জন্য শক্তি প্রদান করেছেন। যখন যিশু শিষ্যদের যা করতে বলেছেন, তারা সে কাজটি করার জন্য বিশ্বাসে পদক্ষেপ নিয়েছিলেন, যার কারণে প্রেরিতদের মধ্যে দিয়ে বহু অলৌকিক কাজ ঘটেছিল এবং তা বহু সংখ্যায় বৃদ্ধি লাভ করেছিল। যিশুর এই মহা অলৌকিক কাজ এবং কৌশল রূপকভাবে চিত্রিত করা হয়েছে। যীশু খ্রিস্ট জগতের ত্রাণকর্তা হিসেবে এই পৃথিবীতে এসেছিলেন। তিনি চান তার এই অনুগ্রহ দানস্বরূপ পরিত্রাণ শিষ্যদের মাধ্যমে, তার মণ্ডলীর মাধ্যমে হারানো জগতের সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে। তার মানে আপনার এবং আমার মতো মানুষের মাধ্যমে যিশু সেই লোকদেরকে খাওয়ানোর জন্য যে কোনো পুরনো উপায় বেছে নিতে পারতেন। মসির ক্ষেত্রে শিশিরের আকারে মান্না নেমে এসেছিল। তাদের কেন তিনি সেই খাবারটি 12 জনের হাত দিয়ে দিয়েছিলেন? কারণ তিনি তার মণ্ডলীর মাধ্যমে, তার লোকদের মাধ্যমে জগতের চাহিদা মেটাতে চান। যিশু তার শিষ্যদের তার কাজে আহ্বান করেছেন এবং তিনি তাদের সেই কাজটি পূরণ করার জন্য প্রয়োজনীয় শক্তিও দেন। তাই আজকে নিজেকে জিজ্ঞাসা করুন, এই জগতের জন্য খ্রিস্টের পরিত্রাণের বিধান কি তার হাত থেকে আপনার হাত দিয়ে জগতে যাচ্ছে? তখন এটাই ছিল তার কৌশল এবং এখনো এটাই হলো তার কৌশল। আজকে ঈশ্বরকে বলুন যেন তিনি আপনাকে ব্যবহার করেন, যেন প্রতিদিন আপনার চারপাশে যেসব লোকেরা রয়েছে তারা যেন আপনার মধ্যে দিয়ে যিশু যেমন করে তার শিষ্য এবং প্রেরিতদেরকে ব্যবহার করেছিলেন, ঠিক তেমনি করে আপনার মাধ্যমে হারানো আত্মারা আত্মিকভাবে খাবার পায়। এখন আসুন লক্ষ্য করা যাক কিভাবে এই সুন্দর পদক্ষেপটি, যা মথি 28 অধ্যায়ে করতে বলা হয়েছে, যাকে আমরা মহান আদেশ বলি, তাকে কিভাবে প্রকৃতিরূপে সফল করে তোলা যায়। এখন সেই সময় এসেছে। যিশু কয়েক বছর ধরে প্রেরিতদের মধ্যে তার কৌশলটি দেওয়ার চেষ্টা করেছেন। কৌশলগতভাবে প্রেরিতদেরকে যিশু এবং জনতা তাদের সমস্ত প্রয়োজনের মাঝে তা স্থাপন করাও হয়েছে। যদিও যিশু তাদের উপস্থিতিতে দুঃখীদের পরিচর্যা করেছেন, তাদেরকে তার উদাহরণ থেকে শেখার সুযোগ করেও দিয়েছেন। লোকদের জন্য তার সকল আদেশই বেশিরভাগই সেই 12 জনের মধ্যে এবং কখনো কখনো 70 জনের মধ্য দিয়েও তিনি প্রকাশ ও সাধন করেছেন। মথির পুস্তকের শেষে যিশু তার মহান আদেশ দেবার সময় প্রেরিতদের এই কৌশলটি শেষবারের মতো গুরুত্ব সহকারে শিখিয়েছিলেন। যিশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন এবং পুনরুত্থিত হয়ে উঠেছিলেন। যিশুর এই ঘটনার জন্য গালিলের যে পর্বতটিকে তিনি নিযুক্ত করেছিলেন, সেখানে এই 11 জন জড়ো হলেন। যিশুর সাথে পিতরের বিশ্বাসঘাতকতা এবং জিহুদার গলায় দড়ি দিয়ে মারা যাওয়ার কারণে তাদের মধ্যে জিহুদার সেই সংখ্যা থেকে বাদ পড়েছিলেন। যিশু মথি 28 অধ্যায় 18 থেকে 20 পদে বাকিদের বলেছিলেন, স্বর্গের ও পৃথিবীর সমস্ত ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে, এজন্য তোমরা গিয়ে সমস্ত জাতির লোকদেরকে আমার শিষ্য করো, পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিস্ম দাও। আমি তোমাদের যেসব আদেশ দিয়েছি তা পালন করতে তাদের শিক্ষা দাও। দেখো, যুগের শেষ পর্যন্ত সব সময় আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। সমস্ত সুসমাচারে যেমন 5000 লোককে খাওয়ানোর ঘটনা অন্তর্ভুক্ত,
তেমনি 4টি সুসমাচারে সবকটিতে এই আদেশের কোনো না কোনো সংস্করণ দিয়ে শেষ করা হয়েছে। সেজন্যই প্রেরিত পুস্তকটি অন্যরকম সংস্করণ দিয়ে শুরু করা হয়। পিতার কাছে তার স্বর্গারোহণের ঠিক আগ মুহূর্তে যিশু প্রেরিত 1 অধ্যায় 8 পদে বলেন, পবিত্রতা তোমাদের উপর আসলে পর তোমরা শক্তি পাবে, আর জেরুজালেম, সারা জিহুদিয়া ও সামরিয়া প্রদেশে এবং পৃথিবীর শেষ সীমা পর্যন্ত তোমরা আমার সাক্ষী হবে। পঞ্চসপ্তমীর দিনে নানা দেশ থেকে জড়ো হওয়া জিহুদীদের উপস্থিতিতে মহৎ চিহ্ন এবং অদ্ভুত লক্ষণ নিয়ে মণ্ডলী যখন আনুষ্ঠানিকভাবে জন্মলাভ করে, তখন পিতর সংক্ষেপে বলেন, আপনারা কি জানেন এই ঘটনাগুলো কে ঘটতে দিচ্ছেন? তিনি হলেন যিশু, যে মানুষটিকে আপনারা ক্রুশে দিয়েছিলেন। ঈশ্বরের সে পুত্র পুনরুত্থিত হয়েছেন। তিনি পিতার ডান দিকে বসে আছেন এবং তিনি আমাদেরকে তার সাক্ষী হতে তার আত্মা দিয়েছেন। প্রেরিত পুস্তকের এই আদেশটি চলমান একটি প্রক্রিয়া, যা তার কাজের পরিপূর্ণতার সাক্ষ্য বহন করে চলছে। যখন প্রথম শিষ্যরা বিশ্বাসীদেরকে সুসমাচার প্রচারের মাধ্যমে সংখ্যায় বৃদ্ধি লাভ করে এবং সেই পরিচিতি সমুদায় বিশ্বে ছড়িয়ে পড়ে, আর অবশেষে কৈশোরের আদালতের দ্বার প্রান্তে মহান প্রেরিত পৌলকে তিনি নিয়ে যান। এইভাবে প্রেরিত 28 অধ্যায় 30 থেকে 31 পদ শেষ হয়। পুরো 2 বছর ধরে পৌল তার নিজের ভাড়াটে বাড়িতে ছিলেন এবং যারা তার সঙ্গে দেখা করতে আসতো তিনি তাদের সবাইকে সাদরে গ্রহণ করতেন। তিনি সাহসের সঙ্গে বিনা বাধায় ঈশ্বরের রাজ্যের বিষয়ে প্রচার করতেন এবং প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে শিক্ষা দিতেন। দেখেছেন, যখন আপনি যিশুর কৌশল বুঝতে পারেন, তখন আপনি এই বিষয়টিও বুঝতে পারেন যে যিশু তার মণ্ডলীকে খ্রিস্টের সুসমাচার প্রচারমূলক প্রতিষ্ঠান হিসেবে বোঝাতে চেয়েছিলেন। দুর্ভাগ্যবশত অনেক মণ্ডলী আজ এই প্রচার কাজ করছে না। তাদেরকে যিশু যে শিষ্যদের সংখ্যা বৃদ্ধি করার এবং বিশ্বের সমস্ত সমস্যার সমাধান করার ক্ষমতা দিয়েছেন, এই আস্থা নিয়ে তারা বিশ্বাসী পদক্ষেপও নিচ্ছেন না। আপনি কি যিশুর একজন সত্যিকারের শিষ্য নাকি নামধারী একজন ব্যক্তি? আপনার মণ্ডলী কি সত্যিকারের যিশুর মণ্ডলী নাকি নামে শুধুমাত্র একটি মণ্ডলী? এই প্রশ্নটি জিজ্ঞাসা করতে হয়। আপনি কি যিশুর দেয়া সেই সুসমাচার প্রচার কাজে যুক্ত আছেন? আমাদের আজকের আলোচনার সারসংক্ষেপ করা যাক। আমরা মথির সুসমাচার পড়ার সাথে সাথে যিশুর পরিচর্যার কৌশল খুঁজতে চাই। মথির সুসমাচারে বারবার যিশু বলেছেন, দেখো, তুমি যদি আমার থেকে সমাধান এবং আমার উত্তর পেতে চাও, তবে তোমাকে অবশ্যই কৌশলগতভাবে আমার এবং তাদের মধ্যে অবস্থান বিষয়ে বুঝতে হবে। এই প্রয়োজনে জগতে আমার যা যা দিতে হবে তাতে তোমারও অংশগ্রহণ করতে হবে এবং সে কাজটি তোমার প্রয়োজনে জগতে পৌঁছে দিতে হবে। জগতের সমস্যার জন্য আমার প্রতিকার তোমার মাধ্যমে আমার কাছ থেকে তাদের কাছে যেতে হবে। তোমরা সমুদয় জগতে যাও, শিষ্য তৈরি করো এবং সেই শিষ্যদের বাপ্তায়জিত করো এবং সেই শিষ্যদেরকে এমন শিক্ষা দাও যাতে করে তারাও বাধ্য হয়ে অন্যকে সেই শিক্ষা দেয়। আমি তোমাকে যা যা শিক্ষা দিয়েছি সবই তাদেরকে পালন করতে শিক্ষা দাও। এই কাজকে ভয় করো না, কারণ আমি সব সময়, এমনকি শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে সঙ্গে থাকব। এখন আসুন আমরা আপনাকে আবারও জিজ্ঞাসা করি, আপনি কি আত্মিকভাবে ক্ষুধার্ত? এই জগতে তার প্রতিকারের অংশী নাকি আপনি সমস্যার অংশ? আপনি যদি এখনো সমস্যার অংশ হয়ে থাকেন, যদি আপনি আত্মিকভাবে ক্ষুধার্তদের অংশ না হয়ে থাকেন, যিশু আজ আপনার সঙ্গে কথা বলতে চান, আপনাকে পরিবর্তন করতে চান, আপনাকে পবিত্রতায় পূর্ণ করতে এবং আপনাকে সমস্ত উত্তম আশীর্বাদ দিতে চান, যাতে করে আপনি সমস্যার সমাধানের একজন অংশীদার হতে পারেন। সেজন্য এখন আপনি তার কাছে আসুন, নিজেকে সঁপে দিন। তার কাজ, সুসমাচার ও পরিচর্যার জন্য আজকে বের হন।